হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কে বাংলা। আর কে বাংলা তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য দপ্তরে এখানে শতাধিক পোস্টে নিয়োগ চলছে, বিভিন্ন রকম পোস্টে। যদি আপনারা কেউ আবেদন করতে চান, শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা, যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের আবেদনটি করে নিতে পারবেন। তো আপনাদের রাজ্য যদি আপনারা স্বাস্থ্য দপ্তরে যে সকল রিক্রুটমেন্টগুলি প্রকাশিত হয়েছে সেই সকল রিক্রুটমেন্টগুলি যদি দেখতে চান, সবার প্রথমে আপনাদের এই অফিসিয়ালি সাইটে আসতে হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এই সাইটের লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যখনই আপনারা এই অফিসিয়ালি সাইটে চলে আসবেন, এই সাইটে আসার পর একটু নিচে স্ক্রল করলে এখানে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটি অপশন রয়েছে, সেখানে আপনাদের সবার প্রথমে ক্লিক করতে হবে। এবার যখনই আপনারা সেখানে ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। এই পেজটি আসার পর নিচে একটু আপনারা ধীরে ধীরে স্ক্রল করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্টের মধ্যে এখানে আপনারা দেখতে পাবেন কোন কোন রিক্রুটমেন্ট এখানে প্রকাশিত করা হয়েছে। তো এখানে আপাতত যতগুলি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যতগুলি রাজ্যে এখানে পোস্ট প্রকাশিত করা হয়েছে, সব ক্ষেত্রে এখানে কোভিড-19 জন্য কিন্তু নিয়োগ করতে চলেছে। এখানে হাওড়া রয়েছে। তো আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করে আছেন, এখানে সেই ডিস্ট্রিক্টের নাম খুঁজবেন, এখানে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্টে দেখিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। নোটিশটি আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি সেই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে রেখেছি। তো সেই রিক্রুটমেন্টের মধ্যে আমি সরাসরি চলে যাব। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হাওড়া। এখানে দেখতে পাচ্ছেন তার যে পুরো অ্যাড্রেস, পিনকোড সহ এখানে দেওয়া রয়েছে। আপনারা এসব একটু দেখে নেবেন। আমি সরাসরি চলে আসবো সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। তো যখনই আপনারা যে সকল ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্টগুলি ওপেন করবেন, সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন পুরনো যে আপনাদের রিক্রুটমেন্ট নাম্বার হয়, সেই নাম্বারগুলি দেখতে পাবেন এবং তার পাশে দেখতে পাবেন ডেট, লাস্ট ডেট, এক কথায় যেটা বলা হয়। তো এর আগেও এই সকল পোস্টের জন্য নিয়োগ চলছিল, যার লাস্ট ডেট এখানে দেখতে পাবেন। তো এই সকল দেওয়া রয়েছে। আর এখানে বলা রয়েছে এখানে কোন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে MTCC অ্যান্ড রয়েছে MTOT, কোভিড হসপিটালে আপনাদের নিয়োগ করতে চলেছে। এর সঙ্গে এখানে রয়েছে নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য নিয়োগ করতে চলেছে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেটা বেতন পাবেন, প্রতিটি এখানে যতগুলি পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য আপনারা বেতন পেয়ে যাবেন 17,220 টাকা। আর যে ওয়াক ইন ইন্টারভিউটি আপনাদের শুরু হবে সেটা ঠিক 11টার মধ্যে শুরু হবে। অবশ্যই আপনাদের সে 10টার মধ্যে সেই অফিসের মধ্যে থাকতে লাগবে। তো সেই অফিসটি কোথায় এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি কেউ হাওড়া ডিস্ট্রিক্টে এই আবেদনটি করতে চান, এক্ষেত্রে আপনাদের যেটা ইন্টারভিউ হবে এখানে বলা রয়েছে 11 বিপ্লবী হারেন ঘোষ সরণি, হাওড়া 711101, এই অ্যাড্রেসে আপনাদের পৌঁছাতে হবে। এরপরে এখানে আমরা পোস্টগুলি দেখে নেব। সবার প্রথমে রয়েছে নেম অফ দ্য পোস্ট। এখানে দেখতে পাচ্ছেন MTCC, MTOT, এরপরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই যে তিনটি পোস্ট রয়েছে, এই তিনটি পোস্টের জন্য এসেন্সিয়াল যেটা কোয়ালিফিকেশান সেম লাগবে। এই যে কোয়ালিফিকেশনটি রয়েছে, এই কোয়ালিফিকেশান থাকলে কিন্তু আপনারা এই তিনটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন MTCC পোস্টের জন্য 38টি পোস্ট রয়েছে, MTOTর জন্য এখানে 19টি পোস্ট রয়েছে, আর ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য এখানে 2টি পোস্ট রয়েছে। আর এই সকল পোস্টের জন্য আপনারা যে হসপিটালে পাবেন সেটা হচ্ছে কিন্তু কোভিড হসপিটালে আপনাদের চাকুরিগুলি হবে। এবার আমরা দেখে নেব এই তিনটি পোস্টের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। সবার প্রথমে এখানে দেখতে পাবেন পাস্ট HS 10+2, 12 আপনাদের পাস হতে হবে, অর ইটিস ইকুইভ্যালেন্ট বা তার সমতুল্য পাস হলে আবেদন করতে পারবেন। কিন্তু পাস হতে হবে কি নিয়ে? উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি নিয়ে। তো সায়েন্স গ্রুপ নিয়ে আপনাদের 10+2 পাস হতে হচ্ছে। এর সঙ্গে আপনাদের লাগবে 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স, যেটা মেডিকেল টেকনোলজি যে কোর্সটি হয় সেই কোর্সটি আপনাদের লাগবে 2 বছরের। এই কোয়ালিফিকেশন যদি আপনাদের না থাকে, এখানে অর করে বলা রয়েছে কন্ট্যাক্ট বাই এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর ব্যাচেলার ডিগ্রি ইন ল্যাবরেটরি টেকনোলজি। এখানে বলা রয়েছে আপনারা যে কোনো ইউনিভার্সিটিকে যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকেন ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়ে, তবে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো যে এই দুটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে এজ যেটা চাওয়া হয়েছে নট লেস দেন 21, তো 21-এর কম হলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না। আর এই তিনটি পোস্টের জন্য আপনারা যেটা বেতন পাবেন সেটা সেমই রয়েছে 17,220 টাকা। আর এবার আপনারা দেখতে পাচ্ছেন প্লেস অফ এঙ্গেজমেন্ট, তো বলতিকুড়ি ESI কোভিড হসপিটালে কিন্তু আপনাদের এই তিনটি পোস্টে যদি আপনারা কেউ আবেদন করতে চান তাহলে কিন্তু এখানে আপনাদের পোস্টিং হবে। ডেট অফ ইন্টারভিউ, তো এই তিনটি পোস্টের জন্য আপনাদের যেটা ইন্টারভিউ সময়কাল সেটা হচ্ছে 31/5/2021 তারিখে কিন্তু আপনাদের ইন্টারভিউ। নেক্সট পয়েন্টে চলে আসবো, যার ইন্টারভিউ সময়কাল সেই সেমই রয়েছে, সেটা হচ্ছে স্টাফ নার্স।
তো এখানে যে সকল প্রার্থীরা স্টাফ নার্সের জন্য আবেদন করতে চান বা যারা জিএনএম কোর্স করে রেখেছেন তাহলে কিন্তু এখানে আপনারা খুব সহজে এই কাজটি পেয়ে যাবেন। যেটা রয়েছে পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 291টি পোস্ট। পাস হতে হবে কি, সবার প্রথমে বলা হয়েছে 10+2 এইচএস আপনাদের পাস হতে হবে, সেটা আর্টসও হতে পারে বা সায়েন্স গ্রুপ নিয়ে হতে পারে, শুধুমাত্র এইচএস পাস হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু এর সঙ্গে যেটা আপনাদের লাগবে জিএনএম বা বিএসসি নার্সিং যদি আপনাদের কোর্সটি কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই নার্সিং পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার যেটা বেতন রয়েছে সেম 17,220 টাকা। এখানে কিন্তু কোনো হসপিটাল উল্লেখ করা হয়নি, সেই ডিস্ট্রিক্টে এখানে যতগুলি কোভিড হসপিটাল রয়েছে সেখানে আপনাদের নিয়োগ করতে চলেছে। ইন্টারভিউ সময়কাল এখানে দেখতে পাচ্ছেন 31/5/2021, মানে সেম ডেটে আপনাদের ইন্টারভিউ হবে ঠিক 11টার মধ্যে। আমার বাকি পয়েন্টে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করবার জন্য কোনো রকম ফর্ম এখানে প্রোভাইড করা হয়নি। এবার আপনারা আবেদন কি করে করবেন, এখানে আপনারা আবেদনটি করতে পারেন। এখানে কোনো রকম ফর্ম এখানে দেওয়া হয়নি। আপনাদের সবার প্রথমে একটি সুন্দর করে বায়োডাটা তৈরি করতে হবে। সেখানে আপনারা লিখবেন সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টে এই আবেদনটি করছেন। এরপরে যেভাবে বায়োডাটা ফিল করছেন সেভাবে কিন্তু আপনাদের বায়োডাটা ফিল করতে হবে। এখানে এও বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে যে ওই ডিস্ট্রিক্টের ছেলেরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন সেটা না, আপনারা সব ডিস্ট্রিক্ট থেকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়ে হয়ে থাকলেই আবেদনের যোগ্য। এরপর এখানে বলা রয়েছে ইলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইন প্লেন পেপার। আমি আপনাদের এর আগে বলে দিলাম যে সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন। তো সেই বায়োডাটার সঙ্গে এখানে আপনাদের যেটা লাগবে অ্যালং উইথ ফটোকপি অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস। এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এরপরে যে সকল ডিপ্লোমাগুলি রয়েছে সেই সকল ডিপ্লোমাগুলি একসঙ্গে অ্যাটাচ করবেন। ফর ওয়ালক্যাট ইন্টারভিউ অন দ্য ডেট, তো সেই দিনে আপনাদের এই সকল ডকুমেন্টস নিয়ে আসতে হবে। এর সঙ্গে অবশ্যই আপনাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসবেন। এখানে বলা রয়েছে নেসেসারি ভেরিফিকেশনের জন্য আপনাদের অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু নিয়ে আসতে হবে। আর এখানে এখন থেকে আপনাদের কোনো রকম ফর্ম ফিল আপ এখানে করতে বলা হয়নি, শুধুমাত্র ওয়ালক্যাট ইন্টারভিউ ঠিক সময় আপনারা সেই অফিসে গেলে আপনাদের ইন্টারভিউটি হয়ে যাবে। এখানে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, এখানে সেটাই বলা রয়েছে। ইন্টারভিউর দিন আমি আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি। ইন্টারভিউ যেটা ডেট সেটা হচ্ছে 31/5/2021। তো সেই দিনে আপনাদের ইন্টারভিউ হবে সরাসরি। তো কোন অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউ হবে এখানে দেখতে পাচ্ছেন 11 বিপ্লবী হারেন ঘোষ সরণি, হাওড়া 711101, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে।